এই বছরের রাধা মাধবের ঝুলন যাত্রা মহোৎসব কবে থেকে শুরু হচ্ছে? বাড়িতে কিভাবে এই ঝুলন যাত্রা মহোৎসব উদযাপন করবেন এবং এই ঝুলন যাত্রার মাহাত্ম্যকতা সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব। দুলেচ দুল গোবিন্দম চাপেশ্চ মধুসূদনম রথে চ বামনম দৃষ্টিয়া পুনর্জন্ম ন বিদ্যতে। শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী পবিত্রারূপণী একাদশী থেকে শ্রাবণের পূর্ণিমা পর্যন্ত ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা মহোৎসব পালিত হয়। তো এই বছরে 5 আগস্ট মঙ্গলবার শ্রাবণ শুক্লা একাদশী থেকে 9 আগস্ট শনিবার শ্রাবণের পূর্ণিমা পর্যন্ত এই ঝুলন যাত্রা মহোৎসব উদযাপিত হবে। তো বৃন্দাবনের 5000-এরও অধিক মন্দিরে এবং সারা বিশ্বের সকল ইস্কন মন্দিরে এই মহোৎসব উদযাপন করা হয়। প্রতিদিন বিকেলে ভগবানকে জাগরণ করে ভোগ নিবেদন করা হয় এবং এরপর বেদি থেকে নামিয়ে সুন্দর কুঞ্জে ভগবানকে স্থাপন করে আরতি ভোগ নিবেদন করা হয় এবং দুলানো হয়। সকল ভক্তবৃন্দ ভগবানকে দুলিয়ে থাকেন, পুষ্পের পাপড়ি অর্পণ করেন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন কীর্তন করেন এবং কৃপা লাভ করেন। এটি ভক্ত ও ভগবানের মধ্যকার এক মধুর প্রেমের বিনিময়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, অনুগ্রহায় ভক্তানাম মানুষম দেহমাশ্রিতঃ ভজতে তাদৃশী ক্রীড়া ইয়া শ্রুত্বা তৎপরো ভবেৎ। অর্থাৎ ভগবান তার ভক্তদের অনুগ্রহ বা কৃপা করার জন্য গোলকধাম থেকে ভূলোকে এসে লীলারস আস্বাদন করেন, আর ভগবানের এই দিব্যলীলার আনন্দ মাধুরী শ্রবণ করে ভক্তগণ ভগবানের প্রতি আত্মসমর্পণ করে অমৃত ভক্তি লাভ করেন। বাল্যলীলায় মা যশোদা কৃষ্ণকে দুল দিতেন, শৈশবে গোপসখাগণ দুল দিতেন। এরপর গোপীগণ এবং গোপী শ্রেষ্ঠা শ্রীমতী রাধারানীর সহিত ভগবান এই ঝুলন লীলা করতেন এই শ্রাবণ মাসে। বৈশাখের প্রচণ্ড উত্তাপে ভগবান 21 দিন চন্দনযাত্রা মহোৎসবের দ্বারা অঙ্গে চন্দন লেপন করেন। এরপর আষাঢ়ে রথে আরোহণ করে দ্বারকা থেকে অভিন্ন বৃন্দাবনে আসেন। আর এই শ্রাবণ মাসে উষ্ণ তাপমাত্রা হ্রাস পায়, তাই তিনি ঝুলন লীলা করেন। পদ্মপুরাণে উল্লিখিত আছে, যদি কেউ ভগবানকে দুলান বা তার দর্শন করেন তিনি কৃষ্ণ প্রেম লাভ করেন এবং ভগবদ্ধামে গমন করেন। আরও উল্লেখ রয়েছে, ঝুলন যাত্রার সময় ভগবানের সম্মুখে নিমেষকাল অবস্থান করলে সহস্র যজ্ঞের ফল লাভ হয়। সকল ইস্কন মন্দিরে আগামী 5 আগস্ট থেকে 9 আগস্ট পর্যন্ত প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত রাধা মাধবের এই ঝুলন যাত্রা মহোৎসব উদযাপিত হবে। আপনারা আপনাদের নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে এই ঝুলন যাত্রা মহোৎসবে অংশগ্রহণ করতে পারেন। তো এই ঝুলন যাত্রা মহোৎসবের সময় বাড়িতে কি করবেন সেই বিষয়ে এখন আমরা আলোচনা করব। তো প্রথমত মঙ্গল আরতি করবেন, অধিক পরিমাণে হরিনাম জপ কীর্তন করবেন, ভগবানের অর্চন করবেন, সুন্দর করে নিরামিষ রান্না করে ভোগ নিবেদন করবেন, দুল বা ঝুলন বেদি সাজিয়ে পত্র পুষ্প ফল দিয়ে বেদি সাজিয়ে আপনারা রাধা মাধবের শ্রী বিগ্রহ বা চিত্রপটকে দুলাতে পারেন। হরিনাম সংকীর্তন করবেন অথবা জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন এই ভজনটি কীর্তন করতে পারেন। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ বা শ্রবণ করবেন এবং অবশ্যই আমিষ আহার বর্জন করবেন। তো এভাবে আপনারা ভগবান শ্রী শ্রী রাধা মাধবের ঝুলন যাত্রা মহোৎসব উদযাপিত করবেন এবং ভগবান শ্রী শ্রী রাধা মাধবের বিশেষ আশীর্বাদ কৃপা লাভ করবেন। হরে কৃষ্ণ।